আমাদের ধর্মীয় আইন, তোমরা আমাদের ধর্মীয় আইনে হাত দিতে পারবা না, পারবা না, পারবা না। ইন্ডিয়া পারে নাই, তোমরা পারবা? ইন্ডিয়া পারে নাই, বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট এটাকে স্থগিত করতে, তোমরা পারবা? হ্যাঁ, কি বলে না, হাতি ঘোড়া গেল তল, আর সামসিকে বলে কত জল। ইন্ডিয়া পারে নাই, 120 কোটি দিতে হবে। ইসলাম বলে একটা ছেলে কেন বেশি পাবে? কারণ একটা ছেলে তার মা বাবার দায়িত্ব নিতে হবে, একটা ছেলে তার বোনের দায়িত্ব নিতে হবে, একটা ছেলে তার বোনকে বিবাহ দিতে হবে নাকি? আবার একটা ছেলে যদি নিজে বিয়ে করতে যায় তখন তার স্ত্রীকে দেনমোহর দিয়ে তাকে বিয়ে করতে হবে। তার মানে তাহলে একটা ছেলে কত জায়গায় দিতে হচ্ছে। আর একটা মেয়ে সে এখান থেকে একটু কম পাচ্ছে, কিন্তু যখন স্বামীর ঘরে যাচ্ছে স্বামী থেকে সে আবার দেনমোহর পাচ্ছে। কথা বুঝো তাহলে? তাহলে দেখো ইসলাম কত সুন্দর করে তোমাকে কি করে দিয়েছে, ব্যালেন্স করে দিয়েছে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাউ ওয়া তামলাআনে ফিল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা আছে ততটুকু সব তার নামে লেখা হয়। তাহলে বলতে কষ্ট হয় কেন? পৃথিবীতে এত সহজ ধর্ম তুমি কোথাও পাবা না। আই এম এ স্টুডেন্ট অফ অল রিলিজিয়ন। আমি সকল ধর্ম পড়েছি। আমি খ্রিস্টান ধর্ম ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পড়েছি। আমি বৌদ্ধ ধর্মের ত্রিপিটক পড়েছি, 3টা পিটক পড়েছি। আমি হিন্দু ধর্মের ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, রামায়ণ, মহাভারত সবগুলো আমি পড়েছি। পৃথিবীতে এত ফ্লেক্সিবল রিলিজিয়ন, এত ফ্লেক্সিবল রিলিজিয়ন তুমি কোথাও পাবা না। এত ফ্লেক্সিবল রিলিজিয়ন। আজকে নারী সংস্কার আন্দোলনের জন্য নারীবাদীরা বললো একটা সংস্কার দিয়েছে, তোমরা দেখেছো তো, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ব্যাপক আলোচনা হচ্ছে না? কিসের জন্য? যে তারা চাচ্ছে পুরুষ এবং মহিলা সম অধিকারের জন্য। অথচ ইফ ইউ লুক টু দ্য আদার রিলিজিয়ন, হিন্দু ধর্মে আমাদের মুসলিম ধর্মে ছেলের অর্ধেক পাবে মেয়ে, আর হিন্দু ধর্মে বাবার সম্পদের উত্তরাধিকার 1% পাবে না। হিন্দু ধর্মে মেয়ে 1% পাবে না হিন্দু ধর্মে। এবং বৌদ্ধ ধর্মও 1% পাবে না। বৌদ্ধ ধর্মের নিজস্ব কোনো আইন নেই, হিন্দু ধর্মের আইনটা হচ্ছে বৌদ্ধ ধর্মের জন্য আইন, সেখানে 1% পায় না। আর মুসলিম ধর্মে একটা মেয়েকে তার বাবার সম্পত্তি থেকে তাকে ভাইয়ের অর্ধেক দিয়েছে, কিন্তু তাকে 4 জায়গা থেকে তাকে সম্পদ দেওয়া হচ্ছে। একটা মেয়ে স্বামী থেকে সম্পদ পায়, একটা মেয়ে তার বাবা থেকে সম্পদ পায়, একটা মেয়ে তার সন্তান থেকে সম্পদ পায়, আর একটা ছেলে শুধু পায় কোথা থেকে? তাদের বাবার সম্পত্তি থেকে। কোথা থেকে পায়? তার বাবার সম্পত্তি থেকে। একটা ছেলে যে বাবার সম্পত্তি থেকে শুধু পায়, ইসলাম এত ব্যালেন্স একটা ধর্ম তুমি চিন্তাই করতে পারবা না। ইসলাম বলেছে যে তুমি তোমার একটা ছেলেকে কেন বেশি দিয়েছে এখানে, কারণ ইসলাম কখনো ইকুয়ালিটিতে বিশ্বাস করে না, ইকুইটিতে বিশ্বাস করে। ডু ইউ নো হোয়াট ইজ দ্য ডিস্টিংগুইশ বিটুইন ইকুয়ালিটি এন্ড ইকুইটি? ইকুয়ালিটি এবং ইকুইটি বুঝো তোমরা পার্থক্য? ইকুয়ালিটি মানে সমান। তুমি তোমার বয়স 3 বছর, তোমাকে ভাত দিবে 1 প্লেট, তোমার বয়স 27 বছর, তোমাকে ভাত দিবে 1 প্লেট। ইটস কল্ড ইকুয়ালিটি। আর ইকুইটি বলে তুমি তোমার বয়স যদি 3 বছর, তুমি খাবা এতটুকু, আর তোমার বয়স 27 বছর, তুমি খাবা 1.5 প্লেট। ইটস কল্ড কি? ইকুইটি। এখন তুমি যদি ইকুয়ালিটি চিন্তা করো, তাহলে ইসলাম ইকুয়ালিটিতে বিশ্বাসী না। বুঝো নাই? ইকুয়ালিটিতে বিশ্বাসী হয় তাহলে একটা মাছকে তুমি পানি থেকে এনে রোদে রাখো, আবার একটা মানুষকে বলো মাছ এতক্ষণ ধরে পানিতে আছে, তুমি কেন উপরে থাকবা, তুমি এক কাজ করো, তুমি ঠান্ডাতে পানিতে নামো। মাছকে যেমন তুমি পানি থেকে তাকে ইকুয়ালিটি করার জন্য তাকে রোদে এনে রাখলা, এটা যেন তার জন্য ক্ষতিকর, তেমনি একটা মানুষকে ইকুয়ালিটি করার জন্য পানি থেকে নিয়ে উপর থেকে নিয়ে ঠান্ডা পানির মধ্যে রাখা, এটাও তার জন্য ক্ষতিকর। যার যেটা জায়গা তাকে সেখানে দিতে হবে। ইসলাম বলে একটা ছেলে কেন বেশি পাবে? কারণ একটা ছেলে তার মা বাবার দায়িত্ব নিতে হবে, একটা ছেলে তার বোনের দায়িত্ব নিতে হবে, একটা ছেলে তার বোনকে বিবাহ দিতে হবে নাকি? আবার একটা ছেলে যদি নিজে বিয়ে করতে যায় তখন তার স্ত্রীকে দেনমোহর দিয়ে তাকে বিয়ে করতে হবে। তার মানে তাহলে একটা ছেলে কত জায়গায় দিতে হচ্ছে। আর একটা মেয়ে সে এখান থেকে একটু কম পাচ্ছে, কিন্তু যখন স্বামীর ঘরে যাচ্ছে স্বামী থেকে সে আবার দেনমোহর পাচ্ছে। কথা বুঝো তাহলে? তাহলে দেখো ইসলাম কত সুন্দর করে তোমাকে কি করে দিয়েছে, ব্যালেন্স করে দিয়েছে। নতুন যারা সংস্কার চায় তারা বললো যে আমাদের ধর্মে মেয়েদেরকে ডিভোর্সের ক্ষমতা দেওয়া হয়নি, ইসলাম তাকে ক্ষমতা দেয় নাই, আবার পুরুষকে যেন অতিরঞ্জিত ক্ষমতা যেন সে অ্যাপ্লাই না করে, এই জন্য তাকে বলেছে তুমি যদি ডিভোর্স দিতে চাও তাহলে 10 লক্ষ টাকা তোমাকে দেনমোহর দিয়ে তাকে ডিভোর্স দিতে হবে। তার মানে এখানে ব্যালেন্স করে দিয়েছে। বুঝো না কথা? কোন ধর্মে কিন্তু দেনমোহরের কোনো বিধান নেই। হিন্দু ধর্মে উল্টা ছেলেকে দিতে হয়, হিন্দু ধর্মে উল্টা ছেলেকে কি দিতে হয়? ডাওয়ার দিতে হয়। সেখানে মুসলমান ধর্মে বলেছে তোমাকে ডিভোর্সের ক্ষমতা দেয় নাই, কিন্তু তোমাকে যদি ছেলেকে ডিভোর্সের ক্ষমতা দিয়েছে, ক্ষমতা দিয়ে তাকে ব্যালেন্স করে দিয়েছে, তুমি যদি ডিভোর্স দিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? কি করতে হবে? দেনমোহর দিতে হবে। এই জন্য তাকে ব্যালেন্স করে দিয়েছে। তাদের কত চমৎকার!
ওরা বলে যে সিডাও, সিডাও হচ্ছে একটা আন্তর্জাতিক একটা কনভেনশন, দ্য কনভেনশন অফ ইলিমিনেশন দ্য ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, সিডাও। এটা আন্তর্জাতিক একটা কনভেনশন, এটা আমাদের বাংলাদেশ অ্যাডপ্ট করেছে, জাতিসংঘের একটা কনভেনশন। এখানে 2 এবং 16 এই যে দুইটা ধারা আছে, দুইটা ধারা বাংলাদেশ অ্যাডপ্ট করেনি। বাংলাদেশ কেন অ্যাডপ্ট করেনি? 2 এবং 16তে বলা আছে যে নারীকে সমান অধিকার দিতে হবে, কিন্তু আমাদের ইসলামের যে আইন, সে আইনে নারীকে এখানে সমান অধিকার দেয় নাই। আর রিজালু কাওয়ামুনা আলাল নিসা, পুরুষকে কি করেছে? নেতা বানিয়েছে কার থেকে? স্ত্রী থেকে। তার মানে ইসলাম এখানে দেয় না। এজন্য আমাদের সরকার এটাকে অ্যাডপ্ট করেছে, বাট 2টি সেকশনকে অ্যাডপ্ট করেনি। এজন্য নারীবাদীরা বলে এই 2টি সেকশনকে অ্যাডপ্ট করতে হবে। যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না কিভাবে ব্যালেন্স করতে হয়, তিনি জানেন না। হিন্দু ধর্মের নারীরা তো মুসলমান ধর্মে পুরুষকে দিয়েছে, আবার খোলা তালাকের বিধান আছে। হিন্দু ধর্মের তো ডিভোর্স দেওয়ার কোনো বিধানে নেই। তার মানে ওই ধর্ম নিয়ে কোনো চিল্লাচিল্লি নাই, শুধু হচ্ছে মুসলমান ধর্ম নিয়ে যত কথা। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার, আইন চলবে কার? সুতরাং তোমরা যত লাভজাব করো, এই বাংলার মুসলমান, তিনি মুসলমান যারা ইসলামকে ওন করে, তারা কখনো তোমাদের ষড়যন্ত্রকে অ্যালাউ করবে না, করবে না, করবে না। বুঝতে পেরেছেন? কিন্তু দুঃখজনক হলো সত্য, এই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করতে পারছি না। তারা বলে সংবিধানের সাথে নাকি সাংঘর্ষিক। সংবিধান বলেছে ইকুইটি বিফোর ল, সকলেই সমান, ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো পার্থক্য নাই। সংবিধানের সাথে তারা বলে এটা নাকি সাংঘর্ষিক। আর সংবিধান কার জন্য? কার জন্য? মানুষের জন্য, মানুষের জন্য। আর যে আজকে যে সরকার যে সংস্কার কমিশনকে অ্যালাউ করেছে, এটা কি সাংবিধানিক সরকার নাকি অসাংবিধানিক সরকার? তোমরা আবার কিসের সংবিধান দেখো আমাদেরকে? আমরা যে আন্দোলন করছি সংবিধান দেখে, সংবিধান দেখে যদি আন্দোলন করতাম তাহলে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে তোমরা কিসের সংবিধান দেখাও? তারা আমাদেরকে বলে সংবিধানে বলা আছে ইকুইটি বিফোর ল, এবং সংবিধানের আর্টিকেল 7 বলা আছে যদি অন্য কোনো আইন সংবিধান আইনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে ওই আইনটা বাতিল হবে। কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক হচ্ছে আমাদের ধর্মীয় আইন। তোমরা আমাদের ধর্মীয় আইনে হাত দিতে পারবা না, পারবা না, পারবা না। ইন্ডিয়া পারে নাই, তোমরা পারবা? ইন্ডিয়া পারে নাই, বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট এটাকে স্থগিত করতে। তোমরা পারবা? হ্যাঁ, কি বলে না, হাতি ঘোড়া গেল তল, আর সামসিকে বলে কত জল। ইন্ডিয়া পারে নাই 120 কোটি মানুষ, 20 কোটি মুসলমানের উপরে ওয়াকফ আইন করতে। আর তোমরা কিসের কি হয়ে গেছো? তোমরা এসে বাংলাদেশে আইন পরিবর্তন করবা নতুন এই দিয়ে। হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন টু এস্টাবলিশ দিস গভর্নমেন্ট? তোমাদের কি কন্ট্রিবিউশন আছে এই গভর্নমেন্টকে এস্টাবলিশ করার পিছনে? আমাদের বাইরে হাজার হাজার ভাই জীবন দিয়েছে, হাজার হাজার ভাই জীবন দিয়েছে, মাদ্রাসা শিক্ষকরা জীবন দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে। আমাদের সামনে আমরা দৃশ্যমান, আমরা দৃশ্যমান।